স্পাইস জেট, এবার এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর পর স্পাইস জেটে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান উঠতেই পারলো না। একের পর এক বিমান বিভ্রাটের খবর সামনে আসছে। আহমেদাবাদে বিমান বিপর্যয়ের পর কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি কখনো বিমানের চাকা থেকে ধোঁয়া, কখনো যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হচ্ছে। এবং এবার স্পাইস জেটে এমন যান্ত্রিক ত্রুটি যে সেই বিমান উঠতেই পারলো না। হায়দ্রাবাদ থেকে ছাড়ার পর ফিরিয়ে আনা হয়েছে সেই বিমানকে। হায়দ্রাবাদ তিরুপতি স্পাইস জেটের যান্ত্রিক ত্রুটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্পাইস জেটটি যেখানে এই বিমানে স্পাইস জেটের এই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর পর এবার স্পাইস জেট, হায়দ্রাবাদ তিরুপতি স্পাইস জেটের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর কিছুক্ষণ আগে ইন্ডিগোর একটি বিমানে যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার কারণে জরুরি অবতরণ করতে হয় মাঝ আকাশ থেকেই। আর এবার স্পাইস জেট, যেখানে হায়দ্রাবাদ তিরুপতি গামী যে স্পাইস জেট, তাকে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরানো হয়েছে। এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর পর স্পাইস জেট, হায়দ্রাবাদ তিরুপতি স্পাইস জেটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। হায়দ্রাবাদ থেকে ছাড়ার পর ফিরে আনা হয় বিমানটিকে। এর আগে এয়ার ইন্ডিয়ার কয়েকটি বলা যেতে পারে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তারপর ইন্ডিগো এবং এরপর স্পাইস জেট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, স্পাইস জেটে যান্ত্রিক ত্রুটি ফেরানো হয়েছে বিমানকে, বিমান সংস্থার সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, বিমান সংস্থার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের যান্ত্রিক ত্রুটি ছিল এবং যে কোনো কারণেই তারা ঝুঁকি নিতে চাইছে না। আর সেই কারণেই স্পাইস জেটের বিমানটিকে আজকে ফিরিয়ে আনা হয়েছে, জরুরি অবতরণ করানো হয়েছে। অর্থাৎ এই হায়দ্রাবাদে যেখান থেকে তিরুপতি যাওয়ার কথা ছিল এই বিমানটির, তা সেই স্পাইস জেটের বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে। আজকে সকালেই দিল্লি থেকে লেহগামী একটি বিমান, সেটি ছিল ইন্ডিগোর বিমান, সেটিতেও কিন্তু একইভাবে আকাশে ওঠার পর জরুরি অবতরণ করানো হয়, ফিরিয়ে আনা হয়। এক্ষেত্রে এই দুইটি ঘটনা আজকে সকাল থেকে ঘটেছে এবং গত কয়েকদিনে আমরা জানি যে 8 দিন আগে এরকমই একটি বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, বিমানবন্দর থেকে ওড়ার পরেই একেবারে ঢিলছোড়া দূরত্বে বিমান আছড়ে পড়ে, তারপর 275 জনের মৃত্যু হয়, একজন ছাড়া বাকি সমস্ত যাত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই যেমনটা তুমি বললে, এয়ার ইন্ডিয়ার বিভিন্ন বিমানে বারংবার এই যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। প্রোটোকল অনুযায়ী বারংবার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ত্রুটি ধরা পড়েছে এবং বিমান কখনো রিশিডিউল হয়েছে, কখনো বাতিল হয়েছে, কখনো ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে অন্যান্য সংস্থার বিমানগুলিও আজকে সকালে যেমন দেখা গেল এই ইন্ডিগোর বিমান, যেটি লেহগামী বিমান, সেটিকে ফেরানো হলো, সেটিতেও যান্ত্রিক ত্রুটি ছিল। আবার কিছুক্ষণ আগেই হায়দ্রাবাদ থেকে তিরুপতিগামী এই বিমানটিতেও কিন্তু, যেখানে যাত্রী বোঝাই ছিল, আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে ফিরিয়ে আনা হয়েছে আবার এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এক্ষেত্রে বারবার প্রশ্ন যেটা উঠছে যে যাত্রীদের এই নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? তার কারণ যাত্রীরা যদি জানতে পারেন বিমানে সমস্যা রয়েছে, বিমানটি ওড়ার আগে যদি জানা যায় সমস্যা রয়েছে, তাহলে তো সব ক্ষেত্রেই সুবিধা হয়। যাত্রীরা অন্তত এরকম একটি ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে তারা রেহাই পান এবং বিমানে ওই মুহূর্তে যারা বিমানে ছিলেন, যখন বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ফিরিয়ে আনা হচ্ছে, তাদের মানসিক অবস্থা কোথায় ছিল, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।